ইসরায়েলে শনিবারের হামলার পর বিভিন্ন তথ্য সামনে আসছে। বিশেষ করে ক্ষতির বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ ইসরায়েলিরা। এই হামলার পর তেল আবিবের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা। বলা হচ্ছে ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকেও হামলা চালানো হয়। হামলার পর ক্ষয়ক্ষতি নিয়ে এক বিবৃতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। ইসরায়েল বলছে ৩০০-র বেশি ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের ভূখণ্ড অতিক্রম করার আগে এই অঞ্চলের কৌশলগত মিত্রদের সঙ্গে নিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেগুলো ঠেকিয়ে দেওয়া হয় বলে জানায় IDF। তবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে বলে জানায় IDF এর মুখপাত্র ড্যানিয়েল হাগরি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে। এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে, আর হামলায় একজন আহত হয়েছেন। ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানার পর একটি সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে কোন ঘাঁটিতে কী ধরনের ক্ষতি হয়েছে তা জানাননি IDF মুখপাত্র। এছাড়া হামলায় কে আহত হয়েছে তাও জানাননি ড্যানিয়েল। তবে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার পক্ষ থেকে জানানো হয় আরাদ অঞ্চলে বেদিন অধ্যুষিত এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি 7 বছরের মেয়ে আহত হয়। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েল বলছে ইসরায়েলের ভেতরে চলাচলে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নাগরিকদের আর আশ্রয় কেন্দ্রের কাছে থাকতে হবে না। তবে জামায়াত ও সব ধরনের শিক্ষা কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে বলে জানায় টাইমস অফ ইসরায়েল। গেল 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতেই শনিবার রাতে ইসরায়েল জুড়ে নজিরবিহীন হামলা চালায় ইরাক। এমন হামলার পরে পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। একই সঙ্গে ইসরায়েলের প্রতিও সতর্কবার্তা দিয়ে রেখেছে দেশটি। রাষ্ট্র টেলিভিশনে দেয়া বিবৃতিতে IRGCর এক কমান্ডার জানান, ইসরায়েল যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে এর চেয়েও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান। এদিকে ইরানে ইসরায়েলের পাল্টা হামলাকে কোনোভাবেই সমর্থন না করার কথা স্পষ্টভাবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।